মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখতে চাই আমাদের একজন কণ্ঠস্বর হিসেবে, যে বিচার করে প্রত্যেকটা অঙ্গ অঙ্গে, যেখানে আর একটা বোনেরকে ধর্ষণের শিকার হতে হবে না। আপনার সংবিধানে কি তাহলে ধর্ষণ এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? আমরা এখানে এসেছি মানবতার পক্ষে। পল্লবীর মতন একটা মেয়ে যার বয়স মাত্র 7 বছর, তাকে মাধ্যমে আমাদের শুধু একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়নি, আমাদের পুরো জাতির বিবেককে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং প্রশ্নবিদ্ধ করা হয়েছে আমাদের আইন বিভাগকে। আজ প্রশ্ন শুধু রামিতাকে নিয়ে নয়, আজ প্রশ্ন বাংলার শিশুটা কতটা নিরাপদ। গতকাল চট্টগ্রামের সাতকানিয়া 5 বছরের শিশু অভিযোগ, পীরগাছা 9 বছরের শিশুকে অভিযোগ। এভাবে যদি আমাদের বাংলার শিশুদেরকে করা হয় তাহলে একসময় শিশু জন্মের থেকে সংখ্যা বৃদ্ধি পাবে। শুধু জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 90 দিনে 165 জন, যা 200%-এর মতন। 16 জন শিশুর মরদেহ এখনো পাওয়া যায়নি। 28 জন শিশুকে ধর্ষণের মাধ্যমে মৃত্যুবরণ করতে হয়েছে। এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, এগুলো আমাদের সমাজের বিবেকের সামনে দাঁড়িয়ে আছে এক কঠিন চ্যালেঞ্জ। এগুলো প্রতিটি পরিবারের কান্না আর আতঙ্ক, এগুলো একটি রাষ্ট্রের জন্য বিপদ সংকেত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? এই সমস্ত কঠিন বাস্তবতার মাঝেও কিছু হলুদ সাংবাদিকেরা আমাদের এমন দ্বিচারিতা আচরণ করতেছে আমাদের সামনে। তারা গল্প বড় করে নিয়ে আসে আর ভুক্তভোগীরা আত্মরা দেখেন হারিয়ে যায়। মানবিক বানানোর চেষ্টা করবেন না আপনারা। একটা শিশু রক্তে চাই কখনো খুনির গল্প বন্ধুরা, আজ আমরা রাষ্ট্রকে প্রশ্ন করতে চাই, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি সম্মান রেখে বলতে চাই, আপনাকে শুধু আমরা আইনের প্রফেসর হিসেবে দেখতে চাই না, আমরা আপনাকে দেখতে চাই আমাদের একজন কণ্ঠস্বর হিসেবে, যে বিচার করে প্রত্যেকটা অঙ্গ অঙ্গে, যেখানে আর একটা বোনেরকে ধর্ষণের শিকার হতে হবে না। আর আপনি আপনার সংবিধানে কি তাহলে এবং হত্যা করা কি বৈধতা দিয়েছেন? যদি বৈধতা দেন, ওই অনুচ্ছেদকে আমরা জানতে চাই। পরবর্তী এজেন্ডা বাস্তবায়ন করব। তার জন্য যদি আপনার পদত্যাগ দাবি করতে, আমরা পদত্যাগ করব। রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, আর শুধু একটা শিশুর নিরাপদ নয়, সকল নাগরিকের অধিকার নিশ্চিত চাই। তখন সেই ব্যর্থতা রাষ্ট্রকেই নিতে হবে যদি এই বিচার ব্যর্থ হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, রামিচার হত্যার বিচার যদি ব্যর্থ হয় তাহলে জনগণ ধরে নেবে এর সাথে আপনাদের হাত রয়েছে। বিচারহীন সংস্কৃতি এখনো বেঁচে আছে। বাংলাদেশে কখনো কোনো অভয়ারণ্য হবে না। এই দেশ শহীদদের রক্তের গোড়া, এই দেশ শিশুদের কবরস্থানে পরিণত হতে পারে না।